না শুরু করেছি। জয় গুরু। এখন আমি আছি যশোর জেলা ঝিকরগাছা উপজেলার রঘুনাথনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে কপোতাক্ষ নদীর পাড়ে দাঁড়িয়ে আছি। এটা সেই কবি মাইকেল মধুসূদন দত্তের সেই কপোতাক্ষ নদের স্মৃতিচারণে আমরা এখানে কিছু সময়ের জন্য আসছিলাম। তো একটা বিষয়, মাইকেল মধুসূদন দত্তের সনেট কবিতায় এটা সাক্ষী দেয়। এই কপোতাক্ষ নদটা ওই কারণে ঐতিহাসিক একটা বিষয় হয়ে গেছে না। তো প্রত্যেকটা বিষয়েরই একটা সাক্ষী, যেমন সেই ইতিহাসে সাক্ষী দিচ্ছে এই কপোতাক্ষ নদ। তো ঠিক দিনের ব্যাপারে একজন সাক্ষীর দরকার। এ ব্যাপারে আল্লাহ কোরআনের ভিতরে সূরা আল ফাতের ৮ নম্বর আয়াতে বলছে যে ইন্না আরসালনাকা শাহিদান মুবাশারিন ওয়া নাজিরান, নিশ্চয় আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাক্ষী হিসাবে, সুসংবাদদাতা হিসাবে এবং সতর্ককারী হিসাবে প্রেরণ করেছে। লিতুমিনু বিল্লাহি, যাতে তারা আল্লাহ ও রসুলে বিশ্বাসী হয়। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআক্কিরুহু ওয়া তুআজ্জিরুহু ওয়া তুসাব্বিহু বুকরাতান ওয়া আসীলা, যেন তারা আল্লাহ এবং রসুলে বিশ্বাসী হয় এবং তার সম্মান করে, তাকে সাহায্য করে, তার পবিত্রতা বর্ণনা করে। এখানে একটা বিষয়, একই হু শব্দ দিয়ে দুইজনকে বুঝিয়েছে তাফসীরকারকরা। প্রথম দুইটা হু শব্দ দিয়ে তাকে সম্মান করো বলতে রসুলকে বুঝিয়েছে, তাকে সাহায্য করো বলতে রসুলকে বোঝাচ্ছে, আর তাকে তার পবিত্রতা বর্ণনা করা বলতে এখানে আল্লাহকে বুঝিয়েছে। যে একই শব্দ সর্বনাম এখানে দুইটা দিকে নিয়ে যাওয়া যাবে না, একটা দিকে আসতে হবে। এই জন্য এখানে সূরা আল ফাতের ৯ নম্বর আয়াত যে লিতুমিনু বিল্লাহি, যাতে তোমরা আল্লাহ বিশ্বাসী হও, ওয়া রসুলিহি, রসুলে বিশ্বাসী হও, ওয়া তুআক্কিরুহু ওয়া তুআজ্জিরুহু, তাকে সম্মান করো, তাকে সাহায্য করো, ওয়া তুসাব্বিহু বুকরাতান ওয়া আসীলা, যে তারই পবিত্রতা মহিমা বর্ণনা করো সকাল সন্ধ্যায়। এখানে তার বলতে ওই আল্লাহকে বোঝানো হয়েছে, কারণ পবিত্রতার সব পবিত্র সত্তা বলতে একমাত্র আল্লাহ। তো এখানে আল্লাহ পাককে যদি যে সর্বনাম দিয়ে আল্লাহ বোঝানো হয়েছে সেই সর্বনাম দিয়ে আর রসুলকে বোঝানো যাবে না, তাহলে রসুল না হলে আর কিন্তু আল্লাহটাও পরিচয় পাওয়া যাচ্ছে না। এই জন্য এখানে রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী হিসাবে পাঠিয়ে দিল যে আল্লাহ পাক এবং শয়তানের ভিতরে পার্থক্য হিসাবে তিনি দেখাই দিল যে আমি তোমাকে সাক্ষী দিচ্ছি, তুমি সাক্ষী দাও যে কোনটা আল্লাহ কোনটা রসুল। যখন রসুলের কাছে, রসুল এবং আল্লাহতে আমরা রসুলের মাধ্যমে আল্লাহ পেলাম, তখন রসুলের কাছে যখন আমি গেলাম তখন কিন্তু আর রসুল থাকছে না, ওই হাত হয়ে যাচ্ছে আল্লাহর হাত। তো রসুলটা ডিলেট হয়ে গেল না। সূরা আল ফাতের 10 নম্বর আয়াতে তখন বলছে ইন্দাল্লাহ জিনা, নিশ্চয়ই যারা উবায়ুন আকা, তোমার কাছে বায়াত গ্রহণ করে, উ ইন্নামা উবায়ুন আল্লাহ, নিশ্চয়ই তো তারা আল্লাহর কাছেই বায়াত গ্রহণ করে। তাহলে এখানে রসুলের কাছে যাওয়ার পরে রসুল কিন্তু ডিলেট হয়ে গেল, ওই হাত আল্লাহর, পা আল্লাহর, চেহারা আল্লাহর, ওর ভিতরে সঙ্গে আল্লাহ বিশ্বাস করে যখন সেজদা দেওয়া হইল তখন কিন্তু রসুল আর থাকছে না। ওই ওই আল্লাহরকে সম্মান করা মানে সম্মান কি, ওখানে সেজদা করা হচ্ছে। তোমাকে একটা চেয়ারম্যান সাহেব আসলো, তাকে সম্মান করলাম চেয়ার দিয়ে। প্রধানমন্ত্রী আসলো, তাকে সম্মান করলাম স্টেজ বানিয়ে। এরকমভাবে আরও একটা মৌলানা সাহেব আসলো, তাকে সম্মান করলাম সালাম দিয়ে। এরকমভাবে অফিসার আসলো, তার সম্মান করলাম সালাম দিয়ে। কিন্তু যখন আল্লাহর সঙ্গে আসবে তখন তাকে সম্মান করতে হবে কি দিয়ে? সেজদা দিয়ে। তাহলে এখন রসুলের কাছে যাই যখন রসুল থ্রুতে আল্লাহ বিশ্বাস, রসুল ডিলেট হয়ে গেল, রসুল ডিলেট হওয়ার পরে ওই হাত যখন আল্লাহর হাত হয়ে গেল তখন আমার বিশ্বাসটা কোথায় গেল? আল্লাহ। অথবা কিরু, তখন তাকে সম্মান করতে বলা হচ্ছে। তাহলে ওই সম্মানটা পাবে কোন মাধ্যমে? আল্লাহ। আল্লাহকে সম্মান করতে হলে কী করতে হয় দাদা? সেজদা করা লাগে না? এই জন্য তখনও ওখানে সেজদার কথা আসছে। তাই সূরা আল ফাতের 10 নম্বর আয়াতে 9, সূরা আল ফাতের 8, 9, 10-এর ভিতরে যে ভাবার্থ লুকিয়ে আছে, আমি
নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে হজরত আলী আল্লাহ বিশ্বাস করল, রসুল বিশ্বাস করল, এবং এই রসুলের মধ্য দিয়ে ওই হাত আল্লাহর যখন বলছে তখন রসুল কিন্তু ডিলেট হয়ে গেল। রসুল ডিলেট হয়ে যেয়ে ওই সুরতে তখন আল্লাহ বিশ্বাস হয়ে গেল, আল্লাহ প্রাপ্তি হইল। এই জন্য আমাদেরকে এই আয়াতে বলা হয়েছে যে তুয়াক্কিরুহু তু সাব্বি তুয়াজ্জিরুহু ওয়া তু সাব্বিহু বুকরাতান ওয়াসিলা। এখানে হু বলতে ওই আল্লাহকে বোঝানো হয়েছে, আল্লাহরই পবিত্রতা, আল্লাহরই সাহায্য, আল্লাহকে সম্মান করতে হচ্ছে। রসুল তো করে রসুলকে এখানে অস্তিত্বগতভাবে রাখলে ব্যাকরণ শাস্ত্রে দুই দিকে হু শব্দ দুই দিকে চলে যায়। এজন্য রসুলের অস্তিত্বকে এখানে মাইনাস করে ওই স্রোতে ওই চেহারায় সঙ্গে আল্লাহকে সম্মান করা হচ্ছে, আল্লাহকে সাহায্য করা হচ্ছে, আল্লাহরই পবিত্রতা বর্ণনা করা হচ্ছে। আল্লাহকে সম্মান করা হচ্ছে কিভাবে? সেজদা দিয়ে। আর রসুল আল্লাহকে সাহায্য করা হচ্ছে কি করে? রসুল আদম সেজদার মাধ্যম দিয়ে শয়তান দূরীভূত হয়ে যাচ্ছে, যখন শয়তান থেকে বিতাড়িত হয়ে আমরা শয়তানকে বিতাড়িত করার যে পদ্ধতি ওই আদম সেজদা, এইখানে আল্লাহকে সাহায্য করা হচ্ছে। আর আদম সেজদা না করা শয়তানকে সাহায্য করা হচ্ছে। আদম সেজদা করার মাধ্যমে আল্লাহকে সাহায্য করা হচ্ছে, আর আদম সেজদা করার মাধ্যমে আল্লাহকে সম্মান করা হচ্ছে। আদম সেজদা করে শয়তান থেকে পবিত্র হয়ে পবিত্রতার সাবজেক্টে যাওয়া হচ্ছে। এই জন্য আমরা সংক্ষিপ্ত পরিসরে যেটা বলতে চাচ্ছি যে সূরা আল ফাতের 8, 9, 10 নম্বর আয়াতের ভিতরে ফিনিশিংয়ে যাই বলছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যারা পরবর্তীতে যত গুরুগণের কাছে বায়াত গ্রহণ করবে, রসুলের বায়াত গ্রহণ করবে, তাদের মাধ্যম দিয়ে ওই আল্লাহর হাত। এই জন্য আমাদেরকে একটা বিষয়ের উপরে বিষয়টা বুঝে নিতে হবে যে যেমনটিভাবে আমি মোটর সাইকেলে গেলাম, হ্যাঁ, রেল স্টেশনে মোটর সাইকেলে যাই, কিন্তু মোটর সাইকেল ছেড়ে দিয়ে আমি ট্রেনে উঠে পড়লাম, তো ট্রেনে চলে যাচ্ছি, তখন আর আমার মোটর সাইকেল আমার সাথে নেই। তো ঠিক এইরকমভাবে আমি রসুলের হাত, আল্লাহর হাত, রসুলের কাছে যাই বিশ্বাস করলাম, রসুলের হাতের মধ্যে যাই যখন আমি আল্লাহ পেয়ে গেলাম, রসুল কিন্তু মাইনাস হয়ে গেল, ডিলেট হয়ে গেল। এই জন্য সূরা নিসার 150 নম্বর আয়াতে বলছে ইন্নাল্লাযিনা কাফারু উবায় উরিদু উফাররিকুন বাইনাল্লাহি ওয়া রাসূলি, যারা রসুল থেকে আল্লাহকে সেপারেট করে তারা কাফের হয়ে যাচ্ছে। কারণ ওখানে হু শব্দ দিয়ে রসুল এবং আল্লাহ দুইটা সেপারেট করলে ওখানে ব্যাকরণগত পার্থক্য এসে যাচ্ছে। এই জন্য ওখানে রসুলকে মাইনাস করে ওই হাত আল্লাহর, হ্যাঁ, রসুল থেকে আল্লাহকে বিচ্ছিন্ন না করে, সেপারেট না করে ওই হাত আল্লাহর হাত, ওই পা আল্লাহর পা, রসুল স্রোতের ভিতরে আল্লাহকে অ্যাডজাস্ট করে যদি সেখানে সেজদা দেওয়া হয়, এটাই হচ্ছে প্রকৃত মুমিনের পরিচয়। তো যাই হোক, সূরা আল ফাতের 8 নম্বর আয়াতে বলা হয়েছে এই তথ্যটা আছে ইন্না আরসালনাকা শাহিদান, নিশ্চয় আপনাকে সাক্ষী হিসাবে প্রেরণ করেছি, মুবাশশিরিন সুসংবাদদাতা হিসাবে, ও নাজিরান সতর্ককারী হিসাবে। তা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে আল্লাহ যে রসুল স্রোতে আল্লাহ, রসুলের কাছে বায়াত হওয়া, আল্লাহর কাছে বায়াত হওয়া, এই ব্যাপারে সাক্ষী দিল, এবং সেখানে তোমার এই বিষয়টা আমাদের কাছে সুসংবাদ দিল, এবং এটা যারা না করলো তারা শয়তানের অনুসারী হয়ে গেল, শয়তানের অনুসারী হলে জাহান্নাম হবে, এই ব্যাপারে সতর্ক করল। তো যাই হোক, আমি সংক্ষিপ্ত পরিসরে বলতে চাচ্ছি আদম কবাই সেজদাকারী একজন সম্যগুরু রসুলের কাছে বায়াত গ্রহণের মাধ্যমে ওই হাত আল্লাহর, পা আল্লাহর, চেহারা আল্লাহর ভিতরে আল্লাহ বিশ্বাস করে সেজদা ভক্তির মাধ্যমে ওই স্রোতে আল্লাহ দর্শন করে সেই আল্লাহর সম্মান করা, ওই সেখানে সেজদার মাধ্যমে আল্লাহকে সাহায্য করা, সেখানে সেজদার মাধ্যমে আল্লাহ পাকের পবিত্রতা অর্জন করা, সেই পথে আসার আহ্বান রেখে যশোর জেলা ঝিকরগাছা উপজেলার রঘুনাথনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কপোতাক্ষ নদীর পাড়ে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে আল্লাহ পাকের পবিত্রতা অর্জনের জন্য আদম কবাই সেজদা দিয়ে শয়তান থেকে বিমুক্ত হওয়ার জন্য আদম সেজদার আহ্বান রেখে আমার কথা শেষ করি। জয় গুরু।